ফ্রিল্যান্সিং কি? এক কথাই যদি বলি, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। ঠিক আছে, এটা একটা স্বাধীন পেশা। তাহলে ফ্রিল্যান্সিং মানে কি? এটা মুক্ত পেশা। এই মুক্ত পেশায় যদি আপনি কাজ করতে চান, আপনার স্পেস একটা স্কিলের দরকার। স্কিল ছাড়া এই প্ল্যাটফর্মে যাবে না। এবং ওই স্কিলটাকে আপনি যে কোনো প্রতিষ্ঠানের কাজে, অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার মাধ্যমে বায়ার ক্লায়েন্টদের সাথে কাজ করে ওই স্কিলটাকে কাজে লাগিয়ে আপনি চাইলে চমৎকার ভাবে আর্নিং করতে পারেন। আপনি ডলার আর্নিং করতে পারবেন এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে। এই যে একটা মুক্ত পেশা, এই পেশায় একজন স্টুডেন্ট চাইলে কাজ করতে পারে, এই পেশায় একজন চাকরিজীবী চাইলে কাজ করতে পারে, এই পেশায় একজন গৃহিণী চাইলে কাজ করতে পারে। ধরেন কোনো একজন ব্যক্তি, সে বেকার, সে কিছু করছে না এখন, ওই ব্যক্তিটা এই পেশায় সম্পৃক্ত হয়ে, হ্যাঁ, মিনিমাম একটা সময় দিয়ে সেও চাইলে তার একটা ভালো আর্নিং এর দেখাচ্ছে ওয়ে কিন্তু সে এখান থেকে পেতে পারে, রাস্তা কিন্তু পেতে পারে। তো ফ্রিল্যান্সিং এমন একটা পেশা, আপনি যেখানেই থাকেন না কেন, যে পেশায় থাকেন না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, ওখান থেকে আপনি চাইলে ফ্রিল্যান্সিংটা আপনার পক্ষে করা সম্ভব, যেহেতু এটা একটা মুক্ত পেশা। ওকে, সো সকলকে এই পেশায় আমি স্বাগত জানাই। যেহেতু সকলের এই পেশায় সম্পৃক্ত হয়ে নিজেকে দক্ষ করে কাজ করে নিজেকে গড়ার একটা সুযোগ আছে। আশা করি আপনারা সবাই মেসেজটা পেয়েছেন যে ফ্রিল্যান্সিংটা আসলে কি। ওকে, এবং এই যে মুক্ত পেশা, এই মুক্ত পেশায় কাজ করার জন্য যে একটা স্কিল, এটাকে আমরা আসলে কোথায় কাজে লাগাবো, টোটাল বিষয়গুলো আমরা কিন্তু ডিটেইলিং আজকে কথা বলবো। ওকে, তাহলে ফ্রিল্যান্সিং মানে কি? আমরা বলি একটা মুক্ত পেশা যেখানে আমরা সকল চাইলে অনলাইনে ঘরে বসেই আমরা কাজ করতে পারি। ওকে, ওয়াই ফ্রিল্যান্সিং? এই কথাটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দরকার যে আপনি কেন কাজটা, কোন একটা ব্যক্তি কোন কাজের সে কেন করবে, এটি যদি তার কাছে থাকে, সে না কোনো ওয়ে বের করবে কাজটা করার জন্য। যে তার মধ্যে যদি কোনো রিজন না থাকে কাজ করার, ওয়ে থাকলেও সে কিন্তু কাজটা করতে পারে না, বা প্যাশন নিয়ে সে কাজটা করে না, কারণ সে জানে না তার কাজটা কেন করা দরকার। So, আপনাকেও জানতে হবে। আজকে আমাকে নতুন করে শুনছেন, ঠিক আছে, কিন্তু আপনি freelancing কেন করতে চান, এটা একটা ক্লিয়ার একটা ধারণা আপনার থাকতে হবে। তো আমি আপনাদের একটা সেন্স দেওয়ার চেষ্টা করব। এক একজন আমরা এক এক কারণে ফ্রিল্যান্সিংটা করে থাকি। আপনি কেন করবেন? দেখেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন চাকরির বিকল্প হিসেবে, আপনি ফ্রিল্যান্সিংটা করতে পারেন। যেমন আপনি দেখবেন অনেকে আমরা যারা চাকরি করি, হ্যাঁ, তো চাকরিটা আসলে এমন একটা দেখি, ঠিক আছে, প্রথম প্রথম হয়তো বা মাস 2 মাস থাকে, এরপরে কিন্তু আর প্যাশন থাকে না, এটা প্যারা হয়, মনে হয় যে একটা আমার প্যারা আছে জীবনে, এইটাই। ঠিক আছে, কারণ যারা চাকরি করি আমরা কিন্তু অন্যের অধীনে কাজ করি, ওখানে আমাদের কাজের কোনো স্বাধীনতা থাকে না। মানে আমার যে কাজ ভালো লাগে আমি ওখানে ওটা করতে পারি না, আমাকে দেওয়া হয় সেটা আমাকে করতে হয়। এবং চাকরিতে আপনি আপনার ইচ্ছে মতো আয় করার সুযোগ নাই, এবং চাকরিতে আপনি আপনার মতো করে জীবন উপভোগ করার আসলে সুযোগ আপনার কিন্তু নাই। সো ফ্রিল্যান্সিং এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আপনি চাকরির বিকল্প হিসেবে ফ্রিল্যান্সিংটাকে পেতে পারেন। তাহলে আপনি চাকরি কেন করেন? রিজন হচ্ছে একটাই, আপনি একটু ডেপথে গিয়ে বিষয়টাকে একটু ভাবার চেষ্টা করেন। চাকরি করার আমাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা, আয় করা। তাহলে আপনি চাকরি করে হয়তো 10,000 ইনকাম করছেন, 15,000 ইনকাম করছেন, 20,000 ইনকাম করছেন, বা 25,000 ইনকাম করছেন, বা 30,000 টাকা ইনকাম করছেন, ঠিক আছে, কিন্তু চাকরিতে আপনি কাজটা প্যাশন নিয়ে করতে পারছেন না, আপনি কোনো রকম করে করছেন, ঠিক আছে, ওখানে কোনো স্বাধীনতা আপনি পাচ্ছেন না, কোনো না কোনো বস মেনটেন করে আপনাকে চলতে হয়। কিন্তু যে ইনকামের জন্য আপনি চাকরি করছেন, তার ওই সম পরিমাণ ইনকাম বা তার চেয়ে বেশি ইনকাম করার সুযোগ আছে সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। এই জন্য মানুষ কিন্তু ফ্রিল্যান্সিং করছে। হ্যাঁ, চাকরির বিকল্প হিসেবে আপনি ফ্রিল্যান্সিংটাকে নিতে পারেন। মানুষ কেন ফ্রিল্যান্সিং করে? এখানে একটা কাজের স্বাধীনতা আছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে। ফ্রিল্যান্সিং এ আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন বা কোন সাবজেক্ট নিয়ে আপনি কাজ করবেন, এটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনার উপর। মানে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে আপনার মধ্যে ভালো লাগা কাজ করে, প্যাশনস কাজ করে, ওইটা নিয়েই আপনি কাজ করবেন।
আপনি কোন প্রতিষ্ঠানের সাথে কাজ করবেন, কয়টা প্রতিষ্ঠানের সাথে কাজ করবেন, পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপরে। আপনি কোন বায়ার ক্লায়েন্টদের সাথে কাজ করবেন অনলাইনে, পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপরে। সো এখানে একটা কাজের স্বাধীনতা আছে, এখানে কোনো আপনার কোনো বস নাই এই প্ল্যাটফর্মে। আপনি হচ্ছেন আপনার বস, মানে আপনি আপনাকে নিয়ন্ত্রণ করবেন, আপনি আপনার মতো করেই কিন্তু কাজটা করবেন। ঠিক আছে? সো এখানে একটা কাজের স্বাধীনতা আছে, যেখানে আপনাকে অন্য কেউ প্রেশার দিবে না, আপনাকেই কিন্তু কাজটা করতে হবে আপনার মতো করে। সো আপনার ওই যে একটা প্যাশন নিয়ে যে কাজ করা, ভালো লাগা নিয়ে যে কাজ করা, সেটা আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে করা সম্ভব। এই জন্য মানুষ ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং এ আয়ের একটা স্বাধীনতা আছে। দেখেন, আমাদের প্রত্যেকের জীবনে সবার যে আর্থিক চাহিদা, এটা সবার যে একই বিষয়টা কিন্তু এরকম না। কারো দেখা যাচ্ছে যে 10,000 টাকা হলে হয় সে ব্যক্তিগত জীবনে বা পরিবারটাকে চালানোর জন্য, কারো 20,000 টাকার প্রয়োজন, কারো 30,000, কারো 50,000, কারো 1 লাখ। এক একজনের এক এক চাহিদা আছে। সো আমরা এখানে যারা আজকের ওয়েবিনারে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের কিন্তু একটা চাহিদা আছে। চাহিদা না থাকলে কিন্তু আজকের ওয়েবিনারে আপনি আসতেন না। নিশ্চয়ই আপনার কোনো না কোনো একটা চাওয়া আছে, আপনার ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে কোনো একটা প্রয়োজনীয়তা আছে যেটাকে আপনি ফুলফিল করতে চান। এটার জন্য আপনি একটা অপরচুনিটি বা একটা রাস্তা খুঁজছেন, যেটার মাধ্যমে মানে আপনি ওই রাস্তায় যেতে পারলে বা ওই রাস্তায় আপনি চলতে পারলে আপনার ওই প্রয়োজনীয়তাটা ফুলফিল হবে। এই জন্য আজকের ওয়েবিনারে কিন্তু আপনি এসেছেন। নিশ্চয়ই আপনার কোনো একটা খিদা আছে, আপনার কোনো একটা চাওয়া আছে। কারণ ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি যদি কাউকে এখন জিজ্ঞেস করি আপনি কেন ফ্রিল্যান্সিং করতে চান, আমি নিশ্চিত করে বলতে পারি এখানে 99% আনসার দিবে যে এখানে অনলাইনে কাজ করা যায়, এখান থেকে ইনকাম করা যায়। এই এতটুকুই জানি, এর বেশি কিন্তু আমরা জানি না। মানে মূল বিষয়টাই কিন্তু আমরা বুঝি, কিন্তু কিভাবে করবো কেমনে করবো এটা কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা এতটুকু বুঝি এটা অনলাইনে কাজ করা যায়, ইনকাম করা যায়। তার মনে হচ্ছে আপনি কেন ইনকাম করবেন? নিশ্চয়ই আপনার ব্যক্তিগত জীবনে আয়ের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে। তো ফ্রিল্যান্সিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আয়ের একটা স্বাধীনতা আছে। আপনি কি মাসে 5,000 টাকা ইনকাম করতে চান, 20,000 ইনকাম করতে চান, 30,000 ইনকাম করতে চান, 50,000 ইনকাম করতে চান, 1 লক্ষ টাকা ইনকাম করতে চান, কত টাকা আপনি ইনকাম করতে চান, ওই ইনকামের জন্য ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনার পারফর্ম করার সুযোগ আছে। এবং আপনার যে মেধা, ওই মেধাটাকে মানে পরিশ্রম করার মাধ্যমেই আপনাকে ইনকামটা করতে হবে। ওই যে বললাম, আপনার যে স্কিল, ওই স্কিলটাকে কাজে লাগানোর মাধ্যমে আপনি ইনকামটা করতে পারবেন। তাহলে 5,000 টাকা ইনকাম করার জন্য আপনার যে পরিমাণ মেধা বা স্কিল বা পরিশ্রম করা দরকার, 50,000 টাকা ইনকাম করার জন্য কি আমার একই পরিশ্রম? কখনোই না। ঠিক আছে? কিন্তু 50,000 টাকা ইনকাম করার সুযোগ আছে। আপনি 50,000 টাকা ইনকাম করার জন্য আপনাকে আরেকটু বাড়তি পরিশ্রম করতে হবে এবং আরেকটু হাই স্কিল নিজের মধ্যে বিল্ড করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন এই কথাটা আমি কেন বললাম। অনেকে আমরা মনে করি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে অনলাইনে রাতারাতি বড় লোক হয়ে যাওয়া। হ্যাঁ, তেমন কিছু করতে হবে না, শুধু টাকা আর টাকা। বিষয়টা আসলে টোটালি এরকম না, কোনোভাবেই। এটা ভুলভাবে আপনি নিবেন না। এই দুনিয়াতে শর্টকাট কোনো ওয়ে নাই সাকসেস হওয়ার। ফ্রিল্যান্সিংও মানুষ সফল হচ্ছে, ফ্রিল্যান্সিংও মানুষ ব্যর্থ হচ্ছে। সফল তারাই হচ্ছে যারা শর্টকাট খুঁজতেছে না, আর তারাই ব্যর্থ হচ্ছে যারা শর্টকাট খুঁজতেছে এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মটাকে। ফ্রিল্যান্সিং এটা একটা পেশা, আপনাকে বুঝতে পারতে হবে। এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি কাজ করার মাধ্যমে আপনি আপনার একটা অবস্থান তৈরি করতে পারেন, একটা আইডেন্টিটি তৈরি করতে পারেন, ইনকাম করতে পারেন। সো আপনি এখানে চুজ করতে পারবেন আপনি কত টাকা ইনকামের জন্য কাজ করতে চান। আপনি এটা চুজ করা আপনার পক্ষে সম্ভব। এবং এখানে একটা সময়ের স্বাধীনতা আছে। আপনি যখন ইচ্ছা তখন এখানে কাজটা করতে পারবেন। আপনি ডেইলি কত ঘন্টা আসলে কাজ করতে চান, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, আপনি এটা সিদ্ধান্ত নিয়ে আপনি কাজ করতে পারেন। সকালবেলাও কাজ করতে পারেন, দুপুরেও কাজ করতে পারেন, বিকেলেও কাজ করতে পারেন, রাতেও কাজ করতে পারেন। এটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনার উপরে। ঠিক আছে? তাহলে ফ্রিল্যান্সিং করার আসলে অনেকগুলো রিজন আছে, কিন্তু আপনি কেন করবেন? প্রশ্নটা হচ্ছে এটা, আপনি কেন ফ্রিল্যান্সিং করবেন? ঠিক আছে, আপনার রিজন কি? এখানে অনেকে আছেন এইরকম, ভাই আমি স্টুডেন্ট, আমি চাই না আমার পরিবার থেকে আগামী 3 মাস, 4 মাস বা 6 মাস পর থেকে টাকা নিতে। আমার কাছে এটা ভালো লাগে না, আমি আমার পড়াশোনার খরচটা আমি চালাবো। তাহলে আপনি আপনার পড়াশোনার খরচ যদি আপনি চালাতে চান, আপনি তো এখন স্টাডিতে আছেন, তাহলে আপনাকে স্টাডির পাশাপাশি নিশ্চয়ই একটা কর্ম করতে হবে। ঠিক আছে? এই কর্মের মাধ্যমে একটা ইনকাম আসবে যেটা দিয়ে আপনি নিজে চলতে চান। আর্থিক যে সাপোর্টটা এটা আপনি ফ্যামিলি থেকে নিতে চান না, আপনি নিজে চালাইতে চান। তাহলে এটার জন্য তো আপনাকে কর্ম করতে হবে। তো এটার জন্য হয়তো অনেকে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, হতে পারে। আবার এরকম অনেকে আছেন, ভাইয়া আমার ফ্যামিলিতে এতজন মেম্বার, 6 জন 7 জন মেম্বার, আমাদের ইনকাম হয় হয়তো বা
আমার বাবা ইনকাম করে বা ভাই ইনকাম করে 20,000 টাকা মাসে ইনকাম, কিন্তু আমাদের প্রতি মাসে 40,000 টাকা লাগে, 35,000 টাকা লাগে। তাহলে আমিও আর্থিকভাবে ফ্যামিলিতে সাপোর্ট করতে চাই। হ্যাঁ, অনেকে হয়তো বা ফ্রিল্যান্সিং শুরু করছেন এইটার কারণে। আবার অনেকে এখানে আছেন যারা জব করেন, যে আমি জব করি কিন্তু যে ইনকাম করি এটা দিয়ে আমার হয় না, আমার আরেকটু বাড়তি ইনকামের প্রয়োজন, এই জন্য আমি ফ্রিল্যান্সিংটা করতে চাই। সেটা আপনি দেখাচ্ছে আসলে করা সম্ভব, এটাও কিন্তু একটা রিজন হতে পারে। অনেক গৃহিণীরা আছেন, আমার বোনরা অনেকে আছেন, হয়তো অনেকে মাস্টার্স কমপ্লিট করেছেন, এখন হয়তো তাদের সংসার আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে যে তাদের ফ্যামিলি দেখতে হয়, কিন্তু দেখার পরেও তাদের হাতে কিন্তু 3 থেকে 4-5 ঘন্টা সময় তারা পায়। ওই সময়টাকে আসলে তারা কোথায় কাজে লাগাবে? তারা একটা জব করতে পারছে না, বা কোনো উদ্যোক্তা হতে পারছে না, এটার জন্য ইনভেস্টমেন্টের প্রয়োজন, কোথায় কাজে লাগাইতে পারে? সো ফ্রিল্যান্সিং এটা একটা গ্রেট অপরচুনিটি, যে আমি ঘরে বসে অনলাইনে কাজ করতে পারবো। সো গৃহিণীদের জন্য কিন্তু এটা একটা গ্রেট অপরচুনিটি। ওকে, সো আমি এটা একটা সেন্স দিচ্ছি, আমি জানি না কার কি রিজন হতে পারে, কিন্তু আপনাকে যদি ফ্রিল্যান্সিংটা করতে হয়, স্টার্ট করতে হয়, আপনি যদি অনলাইনে আসলে কাজ করতে চান, পারফর্ম করতে চান এই প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং, তাহলে অবশ্যই আপনার একটা রিজন থাকতে হবে, আদারওয়াইজ সেখানে আপনি কাজটা ভালোভাবে কিন্তু আপনি করতে পারবেন না। ওকে, সো আপনারা আপনাদের জায়গা থেকে জিনিসটাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কেন আসলে কাজ করবেন। হাউ টু বিকাম এ ফ্রিল্যান্সার, আমরা কেউ করে আসলে একজন ফ্রিল্যান্সার হতে পারি, সবাই একটু লিখবেন। 6 সাকসেসফুল স্টেপস ফর ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এ যদি আপনি সফল হতে চান, 6টি স্টেপের মধ্য দিয়ে আপনাকে সফল হতে হবে। ফ্রিল্যান্সিং আমরা সফল হতে চাই, কয়টি স্টেপ লাগবে? আমি বর্তমান সময়ে বাংলাদেশে প্রায় 6 লাখ সফল যারা অনলাইন প্রতিনিয়ত কাজ আর্নিং করতে, 6 লক্ষ। তাহলে ফ্রিল্যান্স এটাও একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি অনলাইন ঘরে বসে আসলে কাজটা করতে পারবেন। তাহলে সফল ফ্রিল্যান্সার আছে না, সফল দেখাফুল ফ্রিল্যান্সার আছে, তার কোন কাজগুলো বা কোন স্টেপের মধ্য দিয়ে যাওয়ার মাধ্যমে তারা সফল হয়েছে, এটা আমার আপনার জানাটা খুব জরুরি। আপনি গুজবে কান দেওয়া, আপনার বুঝার মতো একটা ম্যাচুরিটি, আমার বিশ্বাস যে আজকের এই ওয়েবিনারে যারা আছেন আপনাদের সকলের আছে। সো বুঝার জন্য ইনফরমেশন দরকার, আপনার তথ্য, তথ্য প্রয়োজন একটা জিনিস বুঝার জন্য, আর কিছু না। তথ্যের ভিত্তিতে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, মানে